ওগো নবী তুমি কোথায় গো চলে গেলা? জীবনে আর কি কোনো দিন এই চর্মচক্ষু দিয়ে কি তুমি নবীর দিদার আর কি লাভ করতে পারবো না? নবীর বিরহ সইতে পারে না গাদা এক এক করে বন্ধু 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র তিনি কোন ওই গাদার নাম হলো বন্ধু আকির নামক গাধা। এই গাধা 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র কোনো খাবার পানি স্পর্শ করে না। তিনি কোনো খাবার পানি স্পর্শ না করে 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র পরে বন্ধু গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে জীবন দিয়ে দিয়েছে। নবীর বিরহ সইতে পারে না, যেমন করেছিল বন্ধু বেলাল যখন আমার নবী বন্ধু বেলাল যখন আমার নবী যখন চলে গেল রে, বেলাল নবীর বিরহ সইতে পারে না বন্ধু। বেলাল মসজিদে নববীতে আজান পর্যন্ত যায় না রে। সাহাবীরা যখন প্রশ্ন করেছিল বেলাল উত্তর দিয়েছিল, আমি যদি আজান দেই রে আমার নবী কি আজান শুনে আসবে? জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু দুনিয়ায় নবী কদম দিয়ে বলেছে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। এবং যেদিন পৃথিবী থেকে বন্ধু চলে যাবে, আজরাইল যখন আসলো আজরাইলকে ডাক দিয়ে বলল, আজরাইল রে আমার আল্লাহ আমাকে পাঠাইছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। ও আজরাইল তুমি কথা দাও আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের জামিন কে হবে? তখন আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিব্রাইলের মাধ্যমে খবর পাঠিয়ে দিয়েছে, আমার হাবিবের উম্মতের জামিন আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। আমার হাবিবকে আমি কথা দিয়ে দিলাম। বন্ধু নবী আর একটা দরখাস্ত করেছিল সেদিন। নবী বলেছিল, আল্লাহ আমি আরেকটা প্রশ্নের জবাব জানতে চাই গো। কাল কিয়ামতের দিন আমি নবীর উম্মতের আমল নামার খবর যেন অন্য কোন নবী জানতে না পারে। আমার আল্লাহ কথা দিয়েছে আমি আমার হাবিবের উম্মতের আমল নামার খবর অন্য কোন নবীকে জানতে দিব না। বন্ধু বুঝতে হবে যারা সচ্চা আশিকে রাসূল নবীর প্রেমিক তাদেরকে নবী উম্মত বলে স্বীকার করবে রে। যারা নবীকে ইনকার করে, নবীর সম্মানকে ইনকার করে, নবী কোনদিন উম্মত বলে স্বীকৃতি দিবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন, আমি একদিন মক্কায় আমার নবীর সঙ্গে সফরে বের হয়েছি। সফরে যখন বের হলাম আমি দেখলাম নবীর ডানে বামে যত গাছপালা তরুলতা আছে, নিচে যত পাথর টুকরোগুলো আছে রে, আমি নিজেই শুনেছি, আমি আলী নিজে শুনেছি আমার নবীকে সকল পাথরগুলো কীট পতঙ্গগুলো গাছপালা তরুলতা নবীকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সে নবীর সাথে প্রেম করতে হবে, নবীকে মহব্বত করতে হবে, কারণ এটা আমরা ঈমানদার হিসেবে আমাদের জন্য ফরজ। নবীকে ভালোবাসা ফরজ, আর নবীর সাথে কুফরি করা, গোস্তাকি করা, নবীর সম্মানকে খাটো করা এটা বন্ধু আমাদের জন্য কুফরি। এই জন্য নবীকে বন্ধু ভালোবাসতে হবে যদি আমরা 100% ঈমানদার হতে চাই। হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, আমি যা কিছু সৃষ্টি করেছি পৃথিবীর বুকে রে, আমি যা কিছু সৃষ্টি করেছি আমার হাবিবুল্লাহর চাইতে সুন্দর করে কিছু সৃষ্টি করিনি। আমি যা দিয়েছি আমার হাবিবের মাধ্যমে, আমি জানি আমার হাবিবের মাধ্যমে কাল কিয়ামতের দিন বান্দা নামাজ রোজা হজ যাকাত এগুলো ছাড়ার কারণে, অন্যায় অত্যাচার জুলুম বেবিচার করার কারণে যত বেশি জাহান্নামে যাবে তার চেয়ে বেশি যাবে আমার হাবিবের সাথে বেয়াদবি করার কারণে। হাদিসে কুদসিতে এসেছে বন্ধু, এটা আমার কথা না, এটা আমার কথা না রে বন্ধু, হাদিসে কুদসি থেকে কালেক্ট করা বন্ধু। এই জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবহু। নবীকে যারা গালি দিবে, নবীকে যারা বকা দিবে, নবীর আজমতকে যারা ছোট করবে, উম্মতদেরকে অর্ডার দেওয়া হয়েছে তোমরা তাদেরকে কতল করে ফেলো। আর আমাদের দেশে একটু বিরিয়ানি দিলে, 500টা টাকা দিলে, সুন্দর একটা জামা কিনে দিলে, বাড়ির সামনে দিয়ে ড্রেসিং করতে টাকা না, একটু জায়গা ড্রেসিং করে দিলে, নবীর বিপক্ষে যত কথাই বলুক আপনি তার সাথে লেহাজ মেনটেন করে বন্ধু চলেন। এই জন্য আমি সবচেয়ে বেশি মজা পাই চট্টগ্রামে আলোচনা করে, ঢাকার দিকে আলোচনা করে, সেইখানে বন্ধু
সেখানে বন্ধু মেম্বার নাই, চেয়ারম্যান নাই, এসপি নাই, ডিসি নাই, বন্ধু এমপি নাই, মন্ত্রী নাই। যখনই নবীর প্রেমের বাগান সাজানো হয় রে, কোনো ভেদাভেদ নাই, সব উপচে পড়া ভিড় জমে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সিলেটে গেলাম প্রোগ্রাম করতে, 4টা চেয়ারম্যান এসে হাজির। কয়টা? কয়েক মানে এক একটা থানায় কি হয়, এক একটা উপজেলায় একটা চেয়ারম্যান হয়, এরকম 4টা উপজেলা থেকে 4টা চেয়ারম্যান আসছে। সিলেটে কিছুদিন আগে গিয়েছিলাম দিনে প্রোগ্রাম। বন্ধু এটা বলার কারণ হলো রে, এটা হয়েছে শুধুমাত্র প্রেমের কারণে, ঠিক কিনা বলেন? এটা শুধু মহাব্বতের কারণে। সিনায় যদি মহাব্বত থাকে, সকল কিছুর চাইতে বন্ধু দামি। এই জন্য বলছি ইমানকে টেকসই করতে হবে। ও বন্ধু, ইমানকে মজবুত করতে হবে। ইমান যদি টেকসই না হয়, আপনার আমার আমল কিন্তু কবুল হবে না। একটু আগে আলী সম্পর্কে আমি বলেছি, আল্লাহর হাবিব সরকার দো জাহা তিনি বলেছেন বন্ধু, আনা মাদিনাতুল ইলমি ওয়াদিউন বাবুহা। রাসূল বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। নবী বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। তাহলে আলীর জবানের কথা সত্য না মিথ্যা? সন্দেহ করলে ইমান থাকবো নি। এরা কত দামি জানেননি? ওরা চর্মচক্ষু দ্বারা দেখেছে, অন্তরের চক্ষু দ্বারা দেখেছে, এবং অন্তরে নবীর প্রতি অগাধ বিশ্বাস ভালোবাসা ছিল রে। এই জন্যই তাদেরকে সাহাবা বলা হয়। এখন যদি আমরা নবীর জন্য জীবনটাও দিয়ে দেই, আমাদের নামের আগে সাহাবা শব্দ যুক্ত করা যাবে না, এটা আমাদের জন্য অবৈধ। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? ইমানকে মজবুত করতে হলে নবীকে মহব্বত করতে হবে, তার পাশাপাশি নবীর পরিবারকেও মহব্বত করতে হবে, কারণ নবীর পরিবারের মহব্বতও আমাদের জন্য ফরজ। বলে হুজুর দলিল চাই, আল্লাহর হাবিব সরকারে দো জাহা তিনি তো ওনার পবিত্র জবান মোবারক দিয়ে তিনি বর্ণনা করেছেন। বন্ধু এতগুলো কথা বলতেছি কেন, ইমান নিয়ে কথা বলছে কেন? কারণ নবীর বিলাদত, নবীর মিলাদ, নবীর আগমন নিয়ে আমাদের দেশে বন্ধু অনেকরা না বুঝে বিভিন্ন তর্ক বিতর্ক করে, ঠিক না বেঠিক? নবীর মিলাদকে অস্বীকার করতে পারবো? মিলাদ মানে জন্ম, আগমন, বেলাদত, এটা অস্বীকার করলে ইমান থাকবো রে ভাই? কথা বলেন, ইমান থাকবো? এটা নিয়ে অ্যাঙ্কার করে বিভিন্ন রকম করে আমি তাদেরকে বকা দিব না, শুধু বলবো তাদের সেন্স বুদ্ধির অভাব। বন্ধু একটুখানি বলতে চাই, আপনাদেরকে মহাব্বত করে একটুখানি শুনবেন, কিছুক্ষণের মধ্যে মাহফিলটা শেষ হয়ে যাবে। হয়তোবা বন্ধু আজকের মহাব্বত কিয়ামত পর্যন্ত জিন্দা থাকতে পারে। রাসূল বলেছেন বন্ধু, ফাতেমাতু সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা খাতুনি জান্নাত, জান্নাতে সকল মুমিনাদের লিডার, সরদারিনী হবে। আপনার মা, চাচি, জেঠি, খালা, ফুফু আছে না? নবীকে মহব্বত করে, নবীর পরিবারকেও মহব্বত করে, তাদের লিডার হবে কাল হাসরের দিন। রাসূলের কলিজার টুকরা যাকে নবী উম্মে হাবিবা বলে ডাকতেন, তার মানে আল্লাহর বন্ধুর মা বলে তিনি ডাকতেন, ওই মা ফাতেমা আমাদের মা, চাচি, জেঠি, খালা, দাদু, ফুফু মহিলা সদস্যদের লিডার হবে জান্নাতে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু ইমাম হাসান হুসাইন, ওই যে আমার ভাই একটু আগে বন্ধু মুফতি আবুল খায়ের আশিকি সাহেব একটু আগে তিনি বলেছেন, আমার আগে বলে গেছেন বন্ধু, আহলে বাইতের কথা মনে আসেনি? একটু আগে তিনি ছোট্ট করে একটু বলেছেন হুসাইন এবং ইয়াজিদের কথা। আপনারা কি ইয়াজিদকে মহব্বত করেন না হুসাইনকে? হুসাইনকে, ইয়াজিদকে মহব্বত করলে ঈমান থাকবো নি? ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস। ইয়াজিদ ছিল চরিত্রহীন। দিনের বেলা বানর নাচাইতো, রাতের বেলা মদ খাইতো, আর নর্তকীদেরকে দিন আচর আশির বসাতো। তার উপদেষ্টা ছিল একজন ইহুদি, শারজুন বিন মানসুর রুমি। একটা বেঈমান কখনো মুসলমানের বন্ধু হতে পারে? এই মেয়ে আমি বলিনি, আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। বেঈমান কাফেররা হচ্ছে আমরা ইমানদারদের প্রকাশ্য শত্রু। বলছে কে? তো একজন থেকে মুসলমান ছিল না মুনাফিক ছিল? কি ছিল? মুসলমান নামী মুনাফিক ছিল রে। ও বন্ধু, তারা ইয়াজিদের পক্ষে বাংলাদেশে অনেক আলেম আছে, কথা বলে আমার আফসোস লাগে, দুঃখ লাগে, তাদের অ্যানালাইসিস অবজারভেশন বোঝার ভুল। বন্ধু আল্লাহর হাবিব বলেছেন, রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলে দিয়েছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। জান্নাতে সকল যুবকদের ইমাম হবে, লিডার হবে রাসূলের কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন। মজার খবর না? এখন দাদা, বুড়ো দাদা যারা আছে এরা বলবে, হুজুর তো যুবকদের কথাই না কইছে, আমরা বুড়ার আগে ফালানি গেছি।
কি মনে মনে ভাবতে দাদা আসলে চিন্তা এটাই করতেছে যে হুজুরে কইতেছে যুবকদের লিডার হবে আর আমরা বুড়ারা কি ফালানি গেলাম। না রে বন্ধু না, এই দুনিয়ার মধ্যে একটা বৈষম্য, একটা ডিস্টেন্স থাকে। যেমন 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর, 30-40 মাইনাস হলে বার্ধক্যের দিকে দাবিতে হয় বুড়ো হয়ে গেছে, ঠিক না ঠিক? এরকম আছে না নাই? ও বন্ধু, এরকম কত কিছু আছে রে। কিন্তু বন্ধু, তুমি যখন কবরে যাবা ঈমান ও আমল নিয়ে, প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে, তখন বুড়া জোয়ান থাকবে না, জান্নাতি সবাই একরকম হয়ে যাবে 30 বছরের নওজোয়ান। ঈমান যখন মজবুত থাকবে, আল্লাহ কিয়ামতের দিন বলবে ও গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আর যদি বন্ধু ঈমান মজবুত না থাকে রে, নামাজ পড়তে পড়তে, কোরআন তেলাওয়াত করতে করতে জীবন মাইনাস করে দাও, কোনো লাভ হবে না। কারণ আল্লাহ কোরআনে বলেছে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ কোরআন দিয়ে কাউকে হেদায়েত দান করেছে, তার মানে জান্নাতি, আবার কাউকে পথভ্রষ্ট করে গোমরাহ করে দিয়েছে জাহান্নামী। আপনাকে মনে রাখতে হবে, আপনি ঈমান নিয়ে কোরআন পড়েন না, ঈমান ছেড়ে কোরআন পড়ে, ঠিক না বে ঠিক? নামাজ পড়তে পড়তে, রোজা রাখতে রাখতে, কোরআন তেলাওয়াত করতে করতে জীবন শেষ করে দিবেন, কিন্তু ঈমানে ঘাটতি আছে, নবীর মহব্বতে ঘাটতি আছে, নবীর আহলে বাইতের মহব্বতে ঘাটতি আছে। আপনার এই আমলগুলো বন্ধু কাজে লাগবে না, এটা আমি বলছি না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ বলেছেন, ঈমানদারগণ, তোমরা আমার হাবিবের কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বর উঁচু করিও না। যদি করো, মনের অজান্তে সব আমল ধ্বংস হয়ে যাবে। কি করবেন এখন? আগে কি? ঈমান চিন্তা করতে হবে। ঈমানটা কি কাজ করলে ঈমানটা চলে যাবে, কি কাজ করলে ঈমান বিনষ্ট হয়ে যাবে। ঈমানের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে একদম সচেতনভাবে ভূমিকা পালন করতে হবে। বন্ধুরে আমার, বলবো ওয়াজ কি ভালো লাগে? আরো জোরে বলেন। নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায়, বলেন নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায়। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়। বিআন্না লাহুমুল জান্নাহ, বিআন্না লাহুমুল জান্নাহ, বিআন্না লাহুমুল জান্নাহ, বিআন্না লাহুমুল জান্নাহ। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। মারহাবা মারহাবা। নবীর মহব্বতে গুনাহ মাফ হয় না? জি। নবীর মহব্বতে জান্নাত পাওয়া যাবে না? যাবে 100% কনফিডেন্সলি বলতে পারবো, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, বলতেছিলাম, ও বন্ধু, একটু হৃদয়ের জানালা খুলে শোনেন। ঈমান যে নবীর মিলাদকে বিশ্বাস করতে হবে, অস্বীকার করলে বন্ধু আপনার ঈমান চলে যাবে। রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, মা আমিনার ওদর থেকে যখন নবী পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিল, নবী পৃথিবীতে বন্ধু, দুনিয়ার সন্তান আমরা এসেছি মায়ের ওদর থেকে আগে মাথা, কি আমাদের এসেছে আগে মাথা, নবীর এসেছে আগে এই দুইটা বরকতময় কদম। আমরা এসে করেছি ওয়া ওয়া, আর নবী এসে বলেছে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ওগো আল্লাহ, আমার উম্মতগুলোকে আমার হাওলা করে দাও। বন্ধু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলছে, রে আমার নবী যখন পৃথিবীর বুকে কদম দিল, কয় মা আমেনার উদর থেকে যখন আমার রাসূল কদমটা বাড়িয়ে দিল, আমি ছেলে হয়েছে না মেয়ে হয়েছে এটা দেখার জন্য যখন যাইতেছিলাম, যখন কাছাকাছি গেলাম, হঠাৎ করে আমি নজর দিয়ে চাইয়া দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কুদরতি নূরের চাদর পৃথিবীতে পাঠিয়ে দিল, নবীর নিচের অংশটা ঢেকে ফেলেছে। নূরের টুকরো এসে আমরা কেউ নবীর লজ্জাস্থান দেখতে পাইনি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।
আগমন করলো, গোটা কুল কায়নাত নূরের আলোতে আলোকিত হয়ে গেল। আলোকিত হয়ে যাওয়ার পরে তিনি বলতেছেন, আমি নজর দিয়ে দেখলাম আকাশের তারাগুলো পৃথিবীর এত বেশি নিকটবর্তী হয়েছে। ফাতেমা বিন সুলাইমান তিনি ডেকে ডেকে বলতেছেন, আমার কাছে মনে হয়েছে আকাশের তারাগুলো যেন এসে আমার উপর পড়বে। তারাগুলো জমিনের এত বেশি কাছাকাছি এসেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও বন্ধু, ইসমাইল আলাইহিস সালামের মা হাজেরা নবীর আগমনে হাজির জান্নাত ছেড়ে। ঈসা নবীর মা মরিয়ম, শীষ নবীর মাতা মা হাওয়া জান্নাত ছেড়ে এসেছে। বন্ধু, ও বন্ধু, আমরা মুসলমান, আমরা নবীর মিলাদ মানতে পারি না। এর চেয়ে বড় দুঃখজনক আর কিছুই হতে পারে না, ঠিক কিনা বলেন? আমি বলবো চিন্তার অভাব, বিবেকের অভাব, অথবা পড়াশোনার যথেষ্ট ঘাটতি আছে, ঠিক না বে ঠিক? মা আমেনা বলেছে, রাসূল যখন কদমটা পৃথিবীর বুকে বাড়িয়ে দিল, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পুরো প্রান্তর আলোকিত হয়ে গেল। আমি মক্কা থেকে সিরিয়ার শাহী মহল দেখতে পেয়েছি, নবীর নূরের আলোতে এতটাই ক্লিয়ার ছিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর সাথে প্রেম, সেই নবীর সাথে বন্ধু মহাব্বত রাখতে হবে মনে প্রাণে, অন্যথায় বাঁচার কোনো উপায় আমাদের নাই। নবীর মহাব্বতের কোনো দলিল নাই, নবীর মহাব্বতের জন্য কোনো দলিল লাগে না। আপনারা জানেন, মুরব্বীরা এটা আমার চাইতে ভালো বলতে পারবেন, আপনাদের জামানায় ওয়াজ বেশি হইতো। হযরতে ওয়াজ করুনি বন্ধু, এক এক করে 32টা দাঁত ফালাই দিল। ফালাইছিনি? এক এক করে 32টা দান ফেলে দিল রে। ও বন্ধু, আবু বকর, উসমান, হযরতে ওমর এবং আলী, তারা 4 জন সাহাবী ছিল, নবীর বিশিষ্ট প্রিয় ছিল। কেউ তো পাইল না নবীর খেরকা মোবারক, তার মানে জুব্বা মোবারক। প্রেমের কারণে ওয়াজ করিনি জুব্বার মালিক হয়ে গেছে। কোন কোরআন দিয়ে, কোন হাদিস দিয়ে আপনি বৈধ করবেন? কোন কোরআন হাদিসে নাই। অথচ শরীয়তের বিধান অনুযায়ী একটা দাঁত ইচ্ছে করে ফেলে দেওয়া একটা কবিরা গুনাহ। কয়টা? আপনি কোনো প্রয়োজন, কোনো সমস্যা নাই, আপনি আপনার একটা দাঁত তুলে ফেলেছেন, একটা কবিরা গুনাহ। শরীয়তের দৃষ্টিতে হযরতে ওয়াজ করুনি একটা একটা করে 32টা দান ফালাইয়া, ও বন্ধু, 32টা কবিরা গুনাহ করেছে রে। আর বন্ধু, এলমে মারিফতের জগতে যখন, প্রেমের জগতে যখন ঢুকবেন, আর এটাই ছিল আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়, এই জন্য নবীর জুব্বা চলে গেছে ওয়াজ করুনির কাছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। রে মুরাদনগর আলগি গ্রামের আমার বাবারা, আমার ভাই, আমার বন্ধুরা, আমার মা, আমার বোনেরা, সবাইকে ডেকে ডেকে বলছি গো, হৃদয়ের জানালা তোমরা খুলে দাও গো। নবীর বর্ণনা, নবীর আগমন, নবীর মিলাদ নিয়ে আলোচনা করা, এটাও আমাদের জন্য উম্মত হিসাবে বড় এক ইবাদত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলে ওয়ালা। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলে ওয়ালা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন রে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নোরের ফতুল জগত করলেন ও জালা নবী আমার নোরের ফতুল জগত করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই লা ইলাহা লা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নে যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা বলেন নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ সবাই একটু মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার আরো জোরে তো এটা করতে যে কৃপণতা করে সে আল্লাহর প্রিয় হতে পারবে কখনো অল প্রেজ ইজ টু আল্লাহ সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহর জন্য ঠিক কিনা বলেন আরো জোরে বন্ধুরে আমার বলতেছিলাম নবী সম্পর্কে আগে আমাদেরকে গবেষণা করতে হবে নবী সম্পর্কে আগে জানতে হবে রে ও বন্ধু আপনারা সবাই জানেন নবী মদিনায় থাকা অবস্থায় 27টি যুদ্ধ করেছেন এর মধ্যে সবচেয়ে হৃদয় বিদারক হলো উহুদের যুদ্ধ বন্ধু উহুদের ময়দানে গিয়ে দেখেছি রে ও বন্ধু নবীর স্মৃতি চারণ করার জন্য যখন মদিনাতুল মুনাওয়ারায় কদম দিয়েছি নবীজির যখন নুরানি সবুজ গম্বুজের দিকে যখন চোখটা গেছে বন্ধু কলিজা ফেটে কান্না এসেছে রে তখন মনে হয়েছে সাহাবায়ে কেরাম কেন না নবীর জন্য জীবন দিয়েছে বন্ধু নবীর সাথে প্রেম তুমি যত বেশি করবা রে তোমার জীবনটা তত বেশি সুন্দর হয়ে যাবে এই জীবনে কোনো গলত থাকবে না নবীর প্রেম এক অবর্ণনীয় অমূল্য সম্পদ যেটা কোনো কিছুর বিনিময় বন্ধু খরিদ করা যায় না আমি উহুদের ময়দানের ছোট্ট একটা গল্প আমি ছোট্ট একটা ঘটনা আমি শোনাবো হাদিস শরীফ থেকে বন্ধু কালেক্ট করেছি রে মুরাদনগর আলগি গ্রামের মানুষ কেমন করে শুয়ে আছো ঘরে কেমন করে বসে আছো বিছানায় একবার কি মনে হয় না মরণটা যেই কোনো মুহূর্তে আসতে পারে আজকে এত বড় জান্নাতের বাগান তুমি ঘরে ঘুমিয়ে আছো কিয়ামতের দিন যদি আল্লাহ প্রশ্ন করে এত সুন্দর প্রেমের বাগান ছিল আমি এবং আমার হাবিবের প্রেম নিয়ে আলাপ আলোচনা হয়েছে তুই কেমন করে শুয়েছিলি এর চেয়ে বড় কঠিন তো আর কিছু হতে পারে না সেদিন তুমি জবাব দিতে পারবা না বন্ধু সেদিন তোমার চাইতে বড় বিপদগ্রস্ত আর কেউ তো হবে না আরে বন্ধু
মানুষের রক্ত খাওয়া হারাম এমন একজন সফরে গিয়ে বন্ধু আজমিরে গিয়ে দেখেছি গাদার পিঠে অনেক মাল তারা তুলে দিয়েছে, সেটা মনের আনন্দে হেঁটে হেঁটে গন্তব্যে পৌঁছে দিচ্ছে। বন্ধু, গাদা হলো আমাদের কাছে একটা নিকৃষ্ট প্রাণী, এটার কোনো গ্রহণযোগ্যতা নাই, ঠিক না বেঠিক? গাদা বন্ধু নবীকে চিনেছে, এই দুনিয়ার উম্মত নবী চিনতে পারলো না, এটা আফসোস ছাড়া আর কিছুই রইল না। বন্ধু, ওই গাদা কি করেছে? আমার নবী যখন বন্ধু পৃথিবী ছেড়ে বেসাল করলো, চলে গেল, গাদা বন্ধু মনে মনে ভাবে এ আর কি জীবনে নবীকে সশরীরে আর দেখতে পাবো না। ওগো নবী, তুমি কোথায় গো চলে গেলা? জীবনে আর কি কোনো দিন এই চর্মচক্ষু দিয়ে কি তুমি নবীর দিদার আর কি লাভ করতে পারবো না? নবীর বিরহ সইতে পারে না গাদা, এক এক করে বন্ধু 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র তিনি কোনো ওই গাদার নাম হলো বন্ধু আকির নামক গাধা। এই গাদা 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র কোনো খাবার পানি স্পর্শ করে না। তিনি কোনো খাবার পানি স্পর্শ না করে 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র পরে বন্ধু গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে জীবন দিয়ে দিয়েছে। নবীর বিরহ সইতে পারে না, যেমন করেছিল বন্ধু বেলাল যখন আমার নবী বন্ধু বেলাল যখন আমার নবী যখন চলে গেল রে, বেলাল নবীর বিরহ সইতে পারে না। বন্ধু, বেলাল মসজিদে নববীতে আজান পর্যন্ত যায় না রে। সাহাবীরা যখন প্রশ্ন করেছিল, বেলাল উত্তর দিয়েছিল, আমি যদি আজান দেই রে, আমার নবী কি আজান শুনে আসবে? জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, দুনিয়ায় নবী কদম দিয়ে বলেছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। এবং যেদিন পৃথিবী থেকে বন্ধু চলে যাবে, আজরাইল যখন আসলো, আজরাইলকে ডাক দিয়ে বলল, আজরাইল রে, আমার আল্লাহ আমাকে পাঠাইছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। ও আজরাইল, তুমি কথা দাও, আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের জামিন কে হবে? তখন আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিব্রাইলের মাধ্যমে খবর পাঠিয়ে দিয়েছে, আমার হাবিবের উম্মতের জামিন আমি আল্লাহ নিজে হয়ে গেলাম, আমার হাবিবকে আমি কথা দিয়ে দিলাম। বন্ধু, নবী আর একটা দরখাস্ত করেছিল সেদিন। নবী বলেছিল, আল্লাহ আমি আরেকটা প্রশ্নের জবাব জানতে চাই গো, কাল কিয়ামতের দিন আমি নবীর উম্মতের আমল নামার খবর যেন অন্য কোন নবী জানতে না পারে। আমার আল্লাহ কথা দিয়েছে, আমি আমার হাবিবের উম্মতের আমল নামার খবর অন্য কোন নবীকে জানতে দিব না। বন্ধু, বুঝতে হবে, যারা সচ্চা আশিকে রাসূল নবীর প্রেমিক, তাদেরকে নবী উম্মত বলে স্বীকার করবে রে। যারা নবীকে ইনকার করে, নবীর সম্মানকে ইনকার করে, নবী কোনদিন উম্মত বলে স্বীকৃতি দিবে না। বন্ধুরে আমার, আজকের জুম্মায় আমি আলোচনা করেছি, বন্ধু আজকের জুম্মায় আমি আলোচনা করেছি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। নবী বলেছেন, কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের পাশে আমার নবী দাঁড়াবে, জান্নাতি পোশাক পরে দাঁড়াবে, যেই জায়গায় আর কেউ যেতে পারবে না। উম্মতগুলো যখন হতাশা হয়ে যাবে, পাগলপাড়া হয়ে যাবে, উম্মতের জন্য আমার নবী বন্ধু আশার আলো নিয়ে আসবে। বন্ধু, সেই নবীর উম্মত দুনিয়ায় এসে বন্ধু রব্বি হাবলি উম্মতি যাওয়ার সময় উম্মতের জন্য ফয়সালা। বন্ধু, কাল কিয়ামতের দিন নবীর জবানে থাকবে শুধু রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম, আমার উম্মত গুলোকে নিরাপদ চাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই যে আকির নামক গাদার কথা বললাম বন্ধু, এখন নবীর শানে কত আলাপ হয়, নবীর প্রেমের কত গল্প হয়। আমরা এতটা ব্যস্ত, এতটা বিজি, ওই এত ব্যস্ততার কারণে আমরা নবীর প্রেমের আসরে আসতে পারি না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? আরেকটু মহাব্বতে বলেন ঠিক না বে ঠিক? আপনারা তো ভুল করছেন, কর্তৃপক্ষ ভুল করছেন। আমরা হয়তো আল্লাহ রাসূলের গোলাম, পথে পথে থাকি, রাত দিন নাই, আমরা কোনো ঠিক ঠিকানা নাই, পথে পথে ঘুরি। ওনারা তো ভিআইপি পারসন, অনারেবল পারসন, ওনারা তো সবসময় একটু আরামের মধ্যে থাকে। এটা আপনাদের মাথায় রাখা উচিত ছিল। এটার জন্য আসলে একটা পানিশমেন্ট দেওয়া দরকার। ঠিক কিনা বলেন? উচ্চমানের মেহমানকে ইনভাইট করবেন, তার জন্য উচ্চমানের রিসিপশন এবং তার জন্য উচ্চমানের সম্মান ও ব্যবস্থা
রাখতে হবে। বন্ধুরে আমার, আপনারা কি আলোচনা শুনবেন আর একটু? আমি কিন্তু আলোচনা কিছুক্ষণের মধ্যে বন্ধু গুছিয়ে ফেলবো। বন্ধু, আরেকটা প্রেমের গল্প আমি আপনাদেরকে শোনাবো। সবচেয়ে বড় নিকৃষ্ট হলো আমাদের কাছে কি? সাপ। আমরা কি সাপকে কেউ ভালোবাসি? কথা বলেন আপনারা বাবার আমার। এখানে যারা আছে চেয়ারম্যান সাহেব, দেখেন সবগুলো ওয়াজের প্রেমিক, সবটি মুরব্বী। ফলাফাইন দেখেন আস্তে আস্তে কিন্তু আউট হয়ে গেছে, ঠিক না? আমি সবসময় একটা কথা বলি কি জানেন? বর্তমানে সবসময় আমি একটা কথা বলি, সে কথাটা হলো এই প্রজন্মের ইয়াং তরুণ তরুণীদের অন্তর হলো হিংসা, বিদ্বেষ, আত্মগরিমা এবং নোংরামিতে ভরা। আর আমার যে চাচা, বাবা, দাদারা আছেন তাদের অন্তর কিছু তো আছে ব্যতিক্রম, তবে ম্যাক্সিমামই হচ্ছে আল্লাহ রাসূলের প্রেমে ভরা। ঠিক কিনা বলেন? আরে যে ঠিক না? তবে যুবকরা যে সবাই খারাপ এরকম না। আমি যখন ঢুকি, দুইটা ছেলে আমার কাছে আসছে, আয়সা বলে, হুজুর আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি একটু বেশি করে মহব্বত করে জিকির করবেন, আমি আপনার একজন পাগল ভক্ত। আলহামদুলিল্লাহ বলেন। আসলে সব জায়গায় প্রেম আছে, আবার দুশ্মনীও আছে, ঠিক না বে ঠিক? বন্ধুরে আমার এই বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখবেন। গাধার কথা জীবনে আর কোনোদিন এই ওয়াজটা শুনছেননি? শুনছেন? বন্ধু, আজকে আপনাদেরকে আরেকটা রহস্যময় প্রেমের খবর শোনাবো। বন্ধু, এই প্রেমের খবরটা হলো, আপনারা সবাই জানেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হিজরতে গেছে, জানেন তো সেটা? এবং গুহার মধ্যে, সরু গুহার মধ্যে প্রবেশ করেছে, সেটাও তো জানেন। আবু বকরের পায়ে সাপে সবল মেরেছে, সেটাও তো জানেন। জানেন না? আলেমদের কাছে শুনছেন না ওয়াজ? বন্ধু, এখানে সবচেয়ে বড় রহস্যময় প্রেম রে। অবজারভেশন, গবেষণা শুরু করতে লাগলাম। সাপ কি চিনল না আমাদের ইসলামের প্রথম খলিফাকে? সাপ কি চিনল না আমার নবীর প্রিয় সাহাবী আবু বকরকে? সাপ কি চিনল না সে আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর সফর সঙ্গী? সাপটা কেমন করে আবু বকরের পায়ে সবল দিতে পারলো এবং বিষ দাঁত বসিয়ে বিষে কম্পন শুরু হয়ে গেল, সমস্ত বডিটা বন্ধু কালো হয়ে গেল। বন্ধু, ব্যতিক্রমী রূপ ধারণ করলো। গবেষণা শুরু করলাম, কেন রে সাপ নবীর প্রেমিকে তুমি সবল মেরেছ? বন্ধু, গবেষণা করতে করতে খবর বের হয়ে এসেছে সাপটা কেন রে আবু বকরের পায়ে বন্ধু সবল মেরেছিল। সাপের প্রেম। কিসের প্রেম? সাপ কেমন করে নবীকে ভালোবেসেছে, কোড আকারে এগুলো মাথায় সেট আপ দাও। সাপ বন্ধু, সাপ মানুষকে কামড় দেয়, সাপ মানুষের শত্রু, মানুষের বড় শত্রু, কিন্তু সেই সাপও সরকারে মদিনাকে ভালোবেসেছে। বন্ধু, যখন এই গুহার মধ্যে প্রবেশ করলো, গুহার চতুর্দিকে বন্ধু গর্তগুলো ছিল। আবু বকর সবগুলো গর্ত ফিল আপ করে দিল। এই দিক দিয়ে আমার নবীর বন্ধু ঘুম চলে আসলো। আমার নবী বন্ধু ঘুমিয়ে গেছে। আবু বকর সবগুলো সাপের গর্ত, বিচ্ছুর গর্ত তিনি ফিল আপ করে দিল, কিন্তু আরেকটা গর্ত অবশিষ্ট রইল, কোনো কিছু নাই যে গর্তটা ফিল আপ করবে। পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পা দিয়ে বন্ধু গর্তের মুখটা ফিল আপ করে দিল। ফিল আপ করে দিতে দেরি রে, ওই সাপ আবু বকরের পায়ে সবল মারতে দেরি করলো না, কামড় দিতে বন্ধু দেরি করলো না। কামড় দিতে দেরি রে, আবু বকর বন্ধু সাপের বেশি শরীর কম্পন হয়ে গেছে, আমার চোখে দিয়ে পানি বের হয়ে গেছে। চোখের পানি আমার নবীর উপর পড়লো, নবীর ঘুম ভেঙে গেল। বন্ধু, আমার নবীর বন্ধু পবিত্র জবান থেকে যখন থুতু মুবারক লাগায় দিল রে, সাপের বিষটা ধ্বংস হয়ে গেল। জোরে জোরে সুবহানাল্লাহ। কিন্তু মজার বিষয় হলো, সবচেয়ে বড় বন্ধু, একদিকে আনন্দিত হয়েছে, আরেক দিকে আফসোস করেছি। আনন্দিত হলো সাপটা সবল মেরেছে, এই কারণে সাপটা তখন ডেকে ডেকে বলতেছে, রে আবু বকর, তুমি গর্তের মুখ থেকে তুমি পা সরাইয়া নাও রে, কারণ আজ আমার এই গর্তে বসবাসের বয়স আমার আজকে হলো 1500 বছর। আমি 1500 বছর আগ থেকে এই গর্তের মধ্যে অবস্থান করতেছি শুধুমাত্র ওই আল্লাহর প্রিয় হাবিব মদিনাওয়ালার দিদারের আশায়। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল যেখানে আমরা আছি সেখানে। নারে তাকবীর, আল্লাহু আকবার।
বন্ধুরে আমার, সাপের উদ্দেশ্য হলো আবু বক্করকে মেরে ফেলা না, আবু বক্করকে ধ্বংস করা না। সাপের সবল মারার বাসা হলো তুমি পা সরাইয়া নাও। আমি আমার প্রাণের নবীকে প্রাণটা ভরে দেখব, কারণ আমি সাপ ও নবীর উসিলায় পৃথিবীতে এসেছি। কারণ রাসূল বলেছেন, বন্ধু, আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। রাসূল বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ অ্যান্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। মদিনাতে যখন জাবের প্রশ্ন করল, রে জাবের বলল, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আল্লাহ কোন জিনিস পয়দা করেছে, সৃষ্টি করেছে? তখন আমার নবী বলেছেন, ও জাবের, আমার নবী ডাক দিয়ে বলল যে দা ভেরি ফার্স্ট থিং আল্লাহ ক্রিয়েটেড ওয়াজ মাই লাইট। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার আপনার নবীর নূর সৃষ্টি করেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। ও বন্ধু, সাপ যদি নবী চিনতে পারে, আমরা উম্মত হয়ে চিনলাম না, আমাদের মতো দুর্ভাগার কেউ হইতে পারে না। ঠিক না বে ঠিক? আপনারা জানেন কিনা জানি না, মসজিদে নববীতে এখনো পর্যন্ত প্রেমের স্মৃতি হিসাবে বন্ধু একটা মরা খেজুর গাছ এখনো আছে, যার নাম হলো উস্তনে হান্নানা। কি এই বাঁশ কি কথা বলতে পারবে? কথা বলেন না কেন? এই বাঁশ কথা বলতে পারবে, কাঠ কথা বলতে পারবে, যার প্রাণ নাই সে কি কথা বলতে পারবে? কিন্তু বন্ধু, নবীর প্রেমে মরা খেজুর গাছও কথা বলেছে। মসজিদে নববী বন্ধু নিচে কদম দিয়েছি। মসজিদে নববীর মধ্যে যখন কোনো মুমিন কদম দেবে, মনে হবে যেন শ্রেষ্ঠ জান্নাত এটাই, কারণ নববীর সাথে আমার নবীর রওজা যুক্ত। আর নবীর প্রেমিক যে বেলাল, নবীর রওজা শরীফ জিয়ারত করে, বেলাল গেট দিয়ে বন্ধু সবাই মসজিদে নববীর মধ্যে কদম দেয়। বিশ্বাস করবেন বন্ধু, আল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, যখন আমি মসজিদে নববীর মধ্যে যখন ঢুকলাম, এবার ঈদ করেছি আমি পবিত্র ভূমিতে, আমার কাছে মনে হয়েছে আমি জান্নাতে কদম দিয়েছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধু, আমি ওই মদিনায় যাওয়ার আগেও অ্যাক্সিডেন্ট ওয়াজের শেষে কক্সবাজার থেকে আসার সময় চট্টগ্রামে অ্যাক্সিডেন্ট করেছিলাম। আমি বলেছি আমি মরেই যাব, অসুস্থ শরীর নিয়ে বন্ধু মদিনায় চলে গেলাম। আমেরিকা থেকে, লন্ডন থেকে, আমার বাংলাদেশ থেকে আমার বিভিন্ন ভালোবাসার মানুষরা হাদিয়ে দিয়েছে, হুজুর একটু মদিনা ঘুরে আসেন। আমি তাদেরকে বলতে পারি না যে আমি অসুস্থ। এই যে দেখেন, এখনো আমার দাগ আছে, অ্যাক্সিডেন্টের দাগ এখনো আছে, কালো হয়ে আছে, দেখছেন নি বন্ধু? অবস্থা খারাপ, নাক ভেঙে গেছে। আমি কিন্তু অসুস্থ হয়ে মদিনায় কদম দিয়েছি, 100% সুস্থ হয়ে বাংলায় কদম দিয়েছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি যখন জমজমের পানি খেয়েছি, আমি মনে মনে বলেছি আল্লাহর নবীর দেশের পানি আমার বিমার সব ধ্বংস করে দিবে। যখন আমি মদিনার পানি দিয়ে বন্ধু গোসল করেছি, গোসল যখন করতাম আমার মনে হতো, আমার ফিলিংসটা এমন আসতো রে, মাথা থেকে পা পর্যন্ত এই বডির যত দূষিত জিনিস আছে সবগুলো আমার নবীর দেশের পানি আমাকে মুক্ত করে দিয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, মসজিদে নববীর মধ্যে তখনও বন্ধু মিম্বর হয়নি। যখন মসজিদে নববীর মধ্যে মিম্বর হলো, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মসজিদে নববীতে যখন মিম্বর হলো, হাসান ইবনে সাবিত কুফরিকে নিন্দা করে আমার নবীর শান মানকে উচ্চ মর্যাদা দিয়ে সুরে সুরে ছন্দে ছন্দে নাত পরিবেশন করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী খুশি হয়েছে। কি হয়েছে? আমরা কি গজল গাই না? কথা বলেন না কেন? আমরা গজল গাইনি? চেয়ারম্যান সাহেব পক্ষে নি গজলের? 100% আলহামদুলিল্লাহ বলেন। আর লাগে কি মিয়া? চেয়ারম্যান যদি এই ইউনিয়নের চেয়ারম্যান যদি গজলের পক্ষে হয়, গজলের বিপক্ষে আর থাকবে কি? ঠিক না বলেন? চাইলেও চেয়ারম্যান সাহেবের সামনে বিরোধিতা করা সম্ভব নয়, কারণ সাচ্চা আশিকের রাসূল। ঠিক কিনা বলেন? আমি নবীর আগমন নিয়ে কিন্তু অনেক গজল লিখেছি, আমি কিন্তু একজন রাইটার। আপনারা কিন্তু বোকা, আপনারা কিন্তু আমার বলেন নাই গজল গাইতে, কারণ গজল গাইলে কিন্তু হুজুরকে স্পেশাল একটু হাদিয়া দেওয়া লাগে, ঠিক না? কারণ হুজুরে গজল গাইতে বলে না, কারণ হাদিয়া তো দিতে হবে, ঠিক না? ঠিক। একটু মজা করছি আপনাদের সাথে, দেখলাম আর কি ঘুমাই টুমাই গেছেন নি কোনো? একটারও কিন্তু ঘুম নাই। দেখেন, 2-4টা প্রেমিক হইলেই তো এনাফ। গজল কি শুনবেন? সবাই শুনবেন? আমার লেখা, যেহেতু হযরত বেলালকে নিয়ে একটু আগে গাইছি, যেটা গতবারের আগের বার বেশি প্রিয় ছিল, বেশি গাইছি, একটু শোনাবো, বেশি না, কারণ আলোচনা অনেক লম্বা বাকি আছে। গাইবো? এই তো যে সুন্দর
নূর নবীজি নামটি মধুমাখা এত যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা তুমি ছাড়া শূন্য জীবন আমি যে বড় একা ঠিক না বে ঠিক এত যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা বলেন এত যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা তুমি ছাড়া শূন্য জীবন আমি যে বড় একা প্রেমিকী ছিলেন হাবুশির বেলাল চেহারা তার কালো হৃদয় জুড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো বলেন প্রেমিকী ছিলেন হাবুশির বেলাল চেহারা তার কালো হৃদয় জোরে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো নবীর প্রেমে ইতিহাসে এই নামটি আছে লেখা এত যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা মারহাবা বলেন ধন্যবাদও দিবেন না লেখা ভাই শিক্ষিত সবাই হতে পারে জ্ঞানী হতে পারে না ঠিক কিনা বলেন আবার জ্ঞানী পৃথিবীতে এমনও আছে সে প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা অর্জন করে নাই ঠিক কিনা বলেন সকল জ্ঞানী কি প্রাতিষ্ঠানিক শিক্ষিত আবার সকল প্রাতিষ্ঠানিক শিক্ষিত কি জ্ঞানী কলম ধরতে প্রেম লাগে কি লাগে রাইটিং প্রফেশনে যারা এসেছে তারা আল্লাহর খাস রহমতে এসেছে ঠিক কিনা বলেন আরে জোরে আরেকটু মহব্বতে আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে বলেন আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে ও প্রিয় নবী দেখার লাগে পাগল মনটা দেখা দাও না রে আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে ও প্রিয় নবী দেখার লাগে পাগল মনটা দেখা দাও না রে আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে যখন হলো নূর নবীজির এই ধরায় আগমন বলেন যখন হলো নূর নবীজির এই ধরায় আগমন আশিকের মনের ঘরে ধুলা লেগেছে আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে নূর নবীজি আসলো ভবে প্রকাশ হলো মুজিজা বলেন নূর নবীজি আসলো ভবে প্রকাশ হলো মুজিজা পারস্যের রাজপ্রাসাদের গম্বুজ ভেঙেছে পারস্যের রাজপ্রাসাদের পাথর খসেছে আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে মারহাবা এই গজল যদি চট্টগ্রামে যা গাইতাম পুরো পুরো প্যান্ডেল আওয়াজে মুখরিত করে দিত জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ ছোট্ট একটা নবীর প্রেমের এটা আমার লেখা তো এটা তো পাবেন না এগুলো মিডিয়াতে যখন আসবে তখন আপনারা পাবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ছোট্ট করে বলে আলোচনা গুছিয়ে দিচ্ছি কারণ আমাকে কিন্তু আবার যেতে হবে বন্ধুরে আমার
ওই যে বলেছি মরা খেজুর গাছ যখন মসজিদে নববীতে মিম্বর হয়নি, তখন আমার নবী উস্তুনে হান্নানা খেজুর গাছকে ব্যবহার করে খুতবা দিয়েছেন। বন্ধু, যখন এই মসজিদে নববীর মধ্যে যখন মিম্বর হয়ে গেল রে, আমার নবী কি করলেন? মরা খেজুর গাছ উস্তুনে হান্নানাকে ছেড়ে যখন খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে গেলেন, আর ওই মরা খেজুর গাছ হাউ মাউ করে বন্ধু কান্না শুরু করলো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই উস্তুনে হান্নানা মরা খেজুর গাছের কান্নার আওয়াজ উপস্থিত সকল সাহাবাই কেরাম বন্ধু শুনেছে। তখন ওই উস্তুনে হান্নানা মরা খেজুর গাছকে প্রশ্ন করা হয়েছিল, তুমি কি আমার সঙ্গী দুনিয়ায় হতে চাও না পরকালে হতে চাও? খেজুর গাছ উত্তর দিয়েছে পরকালে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে বন্ধু সবচেয়ে বড় মজার কথা হলো, যতদিন পর্যন্ত নবীর সংস্পর্শে ছিল, নবীর ছোঁয়ায় ছিল বন্ধু খেজুর গাছ, সে বন্ধু অত্যন্ত আনন্দ, সে অত্যন্ত প্রেমময় ছিল। যখন নবী তাকে ছেড়ে দিল, তখন নবীর ছাড়ার পরে বিরহ সইতে পারল না, উস্তুনে হান্নানা মরা খেজুর গাছ কান্না শুরু করলো এবং নবীর প্রেমে সে পাগল যে সেটা প্রকাশ হয়ে গেল। জোরে জোরে সুবহানাল্লাহ। চেয়ারম্যান সাহেব চমৎকার একটা প্রশ্ন করছে। সেই চমৎকার প্রশ্ন হলো, অনেক মসজিদে, বাংলাদেশের অনেক মসজিদে আছে, পুরনো মসজিদগুলোতে আপনার ইমাম সাহেবরা আপনার একটা আশা নিয়ে, এটাকে আশা বলা হয়, আশা নিয়ে তারা খুতবা দেয়। এটা নবীর সুন্নাহ, এটা আমার নবী ব্যবহার করেছিলেন। কি করেছিলেন? এটা আমার নবী ব্যবহার করেছিলেন। নবী যখন খুতবা দিতেন তখন নবী এটাকে ইউজ করতেন। এই জন্য নবীর আশেক যারা, যেমন আপনার মসজিদে আজকে দেখছি একটা, যে আপনার মসজিদে আছে না নামাজ পড়ান, যে আমি ওদেরকে বলছি আপনাদের মসজিদে, এখানে আমি নামাজ পড়তে গিয়ে দেখছি। জি, এটা সুন্নাত। কেন সুন্নাত জানেন? রাসূল বলেছে যখন পৃথিবী থেকে সুন্নাত বিলীন হয়ে যাবে, যেমন ধরেন এই যে মেসওয়াক, মেসওয়াক কি নবী বলেছেন যেটা আমার উম্মতের জন্য কষ্ট না হতো আমি ফরজ করে দিতাম, ঠিক না? এই যে মেসওয়াক ব্যবহার করা, মুখের দুর্গন্ধ দূর করার জন্য আপনার কিন্তু ব্রাশ কিন্তু বেঈমানরা আবিষ্কার করছে। কারা? বেঈমানরা। যে আমাদের দেশে কিন্ডারগার্টেন, এগুলো কিন্তু বেঈমানদের আবিষ্কার, আমাদের ফুরকানিয়া মাদ্রাসাকে ধ্বংস করে দিয়েছে। তার মানে মা ঘোমটা দিয়ে বাচ্চাকে মাদ্রাসায় নিয়ে যেত, এখন মা ঘোমটা ফেলে লিপস্টিক দিয়ে কিন্ডারগার্টেনে যাবে। এটা হলো বেঈমানদের একটা টেকনিক। ঠিক তেমনি মেসওয়াক ব্যবহার করা হচ্ছে নবীর কি সুন্নাহ। চেয়ারম্যান সাহেব, চট্টগ্রাম সিটিতে খুলশিতে, আপনি তো নিশ্চয় জানেন চট্টগ্রামের সব প্রাণকেন্দ্র হলো খুলশি। তো খুলশিতে যখন মাহফিলে গেলাম, যেটা গত বছর নামাজের গুরুত্ব নিয়ে আলোচ্য বিষয় ছিল, তখন একজন ভিআইপি পার্সন, মানে সরকারি জব করে আর কি, তো উনি সব কিছু ফ্রিটি হয়ে মানে ঘুমানোর জন্য উনি বেডে চলে গেছে। যাওয়ার পরে হঠাৎ করে মাইকের আওয়াজ ওনার কাছে গেছে। তো গেছে পরে আমি আবার, আপনারা যারা অনলাইনে যদি দেখেন আপনারা পাবেন, আমি আল্লাহ রহমতে আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার জন্য এমন কোনো বিষয় নাই আমার মনে হয় না আমি সেই বিষয় নিয়ে আলোচনা করি নাই। আমি কিন্তু বিষয়ভিত্তিক আলোচনা করি, যেহেতু নবীর আগমন, এই জন্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি বিভিন্ন কিছু আমি আপনাদের জন্য কালেক্ট করছি। এটা কি আসলে অগ্রহণযোগ্য হয়েছে? নাকি খারাপ লাগছে আপনাদের কাছে? এটা আমি মনে করি নবীর আগমনের মাস, অনেকে বিভিন্ন রকমের তর্ক বিতর্ক করে ইমানকে মজবুত করার জন্য আমি মনে করেছি। আর আমার যে ভাই ইকবাল, অত্যন্ত কিন্তু হি ইজ ভেরি ক্লেভার। আমি বারবার বলছি আমাকে একটা বিষয় দেন, কয় না আপনার কোনো বিষয় নেই, মনের আনন্দে আওয়াজ করবেন। বারবার বলছি আপনি বিষয় দেন, কয় না আপনার জন্য কোনো বিষয় নেই, আপনি মনের আনন্দে ওয়াজ করবেন, যেটা মন চাই সেটা। আমি কিন্তু কোনো বিষয় দেয়নি, এই জন্য আমি আলোচনা করেছি। তো উনি আমার আলোচনার প্রায় শেষের দিকে, প্রায় 2 ভাগ পার হয়ে গেছে, এবার দৌড়াইয়া উনি আসছে, ওয়াজ শেষ, বিদায় নেব এমন সময় দর্শকদের সামনে উনি দাঁড়াইছে, দাঁড়াইয়া বলতেছে, হুজুর আপনারা আলেমদের কথা যে সত্য, এটার সত্যতা প্রমাণ করার জন্য আজকে আমি এসেছি। বললাম কেন? আমি আমার দাঁতের জন্য কত ডাক্তারের কাছে আমি দেখাইছি, কোনো ডাক্তারের ট্রিটমেন্টে আমার দাঁত ভালো হয়নি, কিন্তু আমি আপনার আলোচনা শুনতে শুনতে মেসওয়াকের গুরুত্বটা কি, কত ফজিলতপূর্ণ এটা আমি জানলাম। জানার পর থেকে ডাক্তার ছেড়ে দিয়ে আমি এবার কন্টিনিউ মেসওয়াক করা শুরু করলাম। হুজুর আজকে আমি একেবারে 100% সুস্থ, শুধু মেসওয়াকের ছোঁয়ায়। আসলে মেসওয়াকের ছোঁয়ায় তিনি সুস্থ হননি, মেসওয়াকটা তিনি নবীর সুন্নাহ মনে করে ইউজ করেছে বিদায় আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার মুখের বিমার মুক্ত করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মেসওয়াক কোট করো, এটা কি মেসওয়াক, এজন্য নবীর সুন্নাত। চেয়ারম্যান সাহেব যে প্রশ্ন করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে এটাকে ফিতনা মনে করে, ফিতনা মনে করবেন না। আসলে ইসলামী ইতিহাস সবাই জানে। আপনি যারা ফতোয়া দেয়, ভুল ফতোয়া দেয়, তাদেরকে প্রশ্ন করবেন যে ইয়াতে সিহাসিত্তার অন্যতম গ্রন্থ বুখারীতে কয়টা হাদিস আছে এবং কয়টা পড়ছে।
আমার কথা কি বুঝতে পারছেন? কথা বলেন, বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, নামাজের কথা কোরআনে আছে, কিন্তু রাকাতের কথা কি কোরআনে আছে? কয় রাকাত পড়ব এই রাকাতের কথা কি কোরআনে আছে? আমরা সেটা কালেক্ট করছি কোত্থেকে? হাদিস থেকে না? কথা বলেন, কোত্থেকে? এই জন্য আপনাদেরকে কোরআন, দেহ এবং আত্মা যেমন মিলে একটা পরিপূর্ণ মানুষ হয়, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস মিলেই কিন্তু ইসলাম। এটা ধর্ম। এটাকে আপনি পরিপূর্ণভাবে যদি বুঝতে না পারেন, আপনি সাইলেন্ট মোডে থাকবেন। যিনি দক্ষ পারদর্শী ওনার কাছে যাবেন। সম্মানিত উপস্থিতি, মেসওয়াকের সাথে বলছি, যদি আপনাদের যদি কারো সমস্যা না হয়, আপনাদের ইমাম সাহেবকে বলবেন আশা ব্যবহার করতে। আশাটা হলো নবীর একটা সুন্নাহ, আমার নবী সেটা ইউজ করতেন। এই জন্য সব মসজিদে সুন্নতের তারা ব্যবহার করা উচিত। ও আসহাবি, যারা আমাকে এবং আমার সাহাবায়ে কিরামদেরকে অনুসরণ অনুকরণ করবে, এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, ওদের জন্য জান্নাত বরাদ্দ। সম্মানিত উপস্থিতি, চেয়ারম্যান সাহেব কিন্তু অত্যন্ত মানে স্পর্শকাতর প্রশ্নগুলো করেছেন। তিনি দুইটা প্রশ্ন করেছেন। এখানে বর্তমানে বাংলাদেশে যত ফিতনা ছড়াচ্ছে, এটা কি সাধারণ মানুষ না আলেমরা? আলেমরা। কথা বলেন। আলেমরা। আরে ভাই, আমরাই তো, আমরা আমি আমাকে সব দেখি বলছি আমরা। নবী বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে একটা আলেম, একটা মেথর এবং মুসির চাইতে নিকৃষ্ট হবে। নাউজুবিল্লাহ বলবেন না? তারা নিজের সুবিধার জন্য, নিজের আধিপত্য বিস্তারের জন্য, নিজেকে জনসম্মুখে প্রস্তুত করে পাবলিশ করার জন্য, নিজের ক্ষমতাকে বৃদ্ধি করার জন্য, সুবিধার জন্য যখন মনে যেটা আসবে সেই রকম ফতোয়াই দিবে। আর সেই ফতোয়ার কারণে মানুষ একটা পক্ষ থেকে আরেকটা পক্ষ ডিভাইড হয়ে যাবে। মানুষের মধ্যে বিভ্রান্তি, মারামারি, কাটাকাটি, হানাহানি। আপনারা বলেন, এই যে বাংলাদেশের যতগুলো মসজিদের মধ্যে মারামারি, ফতোয়া হয়, মারামারি হয়, কি ইমাম সাহেবদের কারণে হয় না? কার কারণে? একজন জেনে বুঝে ফতোয়া দেয়, উনি রাইট। আর আরেকজন জেনে বুঝে ফতোয়া দেয় না, ওনার পূর্বসূরি, ওনার দলের লোক যা বলে আসছে উনি এটা বিশ্বাস করে ফতোয়া দিচ্ছে। কিন্তু আমি তো আমার দলকে ফলো করব না, আমি তো মক্কাকে ফলো করব না, আমি তো মদিনাকে ফলো করব না, আমি ফলো করব কোরআন এবং হাদিস। ঠিক কিনা বলেন? তবে ফিতনাটা এখন বর্তমানে মুরব্বীদের মাঝে নাই। এখনো মুরব্বী, আপনাদের মতো মুরব্বী যেখানে আছে, এখানে কোনো ফিতনা নাই। ফিতনা হচ্ছে শুধু ইয়াংদেরকে নিয়ে। তারা তো কোরআনটা পড়ে ইয়াটা দিতেছে। এখানে কোরআনের তো ধারা আছে চেয়ারম্যান সাহেব। কোরআনের অপব্যাখ্যা কেউ করে, অপব্যাখ্যা কেউ আবার কি ব্যাখ্যা করে জানেন? একটা আয়াতের মধ্যে ফার্স্ট টাইমে একটা অংশ, সেটার অর্থ একরকম, লাস্ট টাইমে আরেকটা আয়াতের একটা অংশ, সেটার অর্থ আরেক রকম। আপনি তো দেখতেছেন উনি কোরআন তেলাওয়াত করতেছে, কিন্তু উনি ফার্স্টটা তেলাওয়াত করেছে, লাস্টটা যখন তেলাওয়াত করবে, অনেক সময় কোরআনের অর্থ থেকেও কিন্তু হাকিকত বোঝা যায় না। বুঝতে হলে আপনাকে ব্যাকগ্রাউন্ড জানতে হবে। আপনাকে আরবিতে শানে নজুল বলা হয়, বাংলাতে বলা হয় অবতীর্ণ হওয়ার কারণ। অনেক সময় আপনি ব্যাকগ্রাউন্ড জানার পরে আপনি সেই আয়াত নাজিলের মূল অর্থ খুঁজে বের করতে পারবেন। কোরআন শরীফের অর্থ বুঝে শুধু অর্থ, বাংলা অর্থ পরে লাভ হবে না। শোনেন, ওই যে বলেছেন অনলাইন মিডিয়া, গত কিছুদিন আগে আমাদের কুমিল্লা চকবাজার শাখার পূবালী ব্যাংকের অফিসার, ওনার সাথে আমার একটা কমিউনিকেশন আছে। উনি ওয়েবসাইট থেকে, মোবাইল থেকে একটা আয়াত দেখালো। উনি আমাকে বলতেছে, হুজুর দেখেন তো, আমি গেছি, ওই আমার এক ভক্ত আমেরিকা থেকে রেমিটেন্স পাঠাইছে, পরে এটা আনার জন্য গেছি। যাওয়ার পরে বলতেছে, হুজুর মোবাইলে দেখেন আমি আয়াতটা পড়েছি, আমার কাছে সন্দেহ মনে হচ্ছে, দেখেন তো রাইট আছে কিনা। চাইয়া দেখলাম পুরোই উলট পালট। তিনি তখন আমাকে সাথে সাথে ব্যাংকে বলেছে, হুজুর আজকে থেকে ওয়েবসাইটের কোনো কিছু আমি বিশ্বাস করবো না। সম্মানিত উপস্থিতি, মন গড়া কথা, মন গড়া ফতুয়া কিন্তু এখন আপনি যেই কোনো জায়গায় বসে দিতে পারবেন। আপনি আপনার ঘরে বসে দিতে পারবেন, কিন্তু ঘরে বসে যে দিচ্ছেন, আরেকজন যে নিচ্ছে, এটা যে সত্য নাকি মিথ্যা, এটা তো আইডেন্টিফাই করার মতো সেই ব্রেইন তো আপনার নাই। আপনি তার মানে আপনি সেদিকে যাওয়ার মোটেই উচিত হবে না। আপনি উচিত হবে কি, একজন হক্কানি আলেমকে ফলো করা, ওনার কাছ থেকে প্র্যাকটিক্যালি বসে আপনি তথ্য কালেক্ট করা হচ্ছে সবচেয়ে বেশি মহব্বতের বিষয়। যেমন ধরেন নবীর একটা সুন্নাত, যেই ব্যক্তি একটা সুন্নত বিলীন হয়ে যাচ্ছে, যেমন নবীর সুন্নাহ আশা ব্যবহার করা, জুমার দিনে খুতবা দিতে গিয়ে, এটা কিন্তু ম্যাক্সিমাম মসজিদে নাই, বেদাত বলে ফতোয়া দিয়ে উড়িয়ে দেয়। অথচ হাদিস শরীফ কি প্রমাণ করেছে? যখন একটা সুন্নাত বিলীন হয়ে যাবে, কেউ যদি এই বিলীন হওয়া সুন্নাতকে ধরে মানুষের সামনে তুলে ধরে সেই সুন্নাত আমল করার জন্য উৎসাহ জুগিয়ে দেয়, কাল কিয়ামতের দিনে সুন্নাত আমল করার জন্য 100 শহীদের মর্যাদা নিয়ে সে জান্নাতে যাবে। অথচ শহীদরা মরার পরে তার গোসলের দরকার নাই, কাপনেরও কোনো দরকার নাই, কোনো কিছুর দরকার নাই, তাকে আপনি এমনিতেই যাপন কি করতে পারবেন? মাটি দিতে পারবেন। তাদের এত মর্যাদা, 100 শহীদের মর্যাদা পাওয়া যাবে একটা সুন্নাত মানার কারণে। সম্মানিত উপস্থিতি, নবীর সুন্নাহ এত দাম। সুন্নাহ মানে কি জানেন?
ইসলামটাকে পরিপূর্ণরূপে জেনে বুঝে নিজের বাস্তব জীবনে বাস্তবায়ন করার নামই হলো সুন্নাহ। কিও না মিথ্যা বলছি? হ্যাঁ, আপনি একটা মানলেন আরেকটা মানলেন না, লাভ হবে না। এবং আমি সুন্নি জামাতের লোকেদের মধ্যে বলি, আমাদের সুন্নি জামাতের মধ্যে যখন আপনি সুন্নি জামাত করেন, আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত, কিন্তু আপনি সুদ খাচ্ছেন, আপনি ঘুষ খাচ্ছেন, আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন। নামাজ তো আপনি এই শুধু সুন্নি জামাত না, তো বাংলাদেশের মানুষের নামাজ নাই বললেই চলে মিয়া। ইমাম সাহেব হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে দাঁড়িয়ে থাকে, নামাজে মুসল্লি যায় না, এটা কিয়ামতের আলামত। শোনেন, আপনি মানুষের মতো মানুষ হতে হলে সূরা আনকাবুতে ঢুকতে হবে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ফেয়ার ইজ দ্য কি টু প্যারাডাইস। নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ কি? আজকে আমরা ভালো হতে পারি না কেন জানেন? আমরা মানুষের মতো মানুষ হতে পারি না কেন জানেন? আমাদের ঈমানও ঠিক নাই, আমলও ঠিক নাই। আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। যেমন একটা গল্প বলি, গল্পটা বলে শেষ করে দিব। রাজার বাড়ির আঙ্গিনা এক রিক্সাওয়ালা যে প্রতিদিন বসে থাকে, কি করে? রিক্সার ড্রাইভার। তো রানীর এটা চোখে পড়ছে, হাইসা উড়াই দিও না। জ্ঞানী লোকেদের কথাগুলো এগুলো কলম দিয়ে নোট করে রাখবা। যখন তোমার বিবেচনা করার বয়স হবে, তখন তুমি পেপার খুলে এটাকে নিয়ে অবজারভেশন করবা, দেখবা এখন থেকে অনেক অজানা তথ্য তোমার কাছে উঠে আসবে। কাজী নজরুল ইসলাম কবে কবিতা লিখেছেন? আজও পর্যন্ত 4 কবিতার চর্চা হচ্ছে, ঠিক কিনা বলেন? আপনাদের কি মনে আছে? ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় পর্যন্ত এগুলো স্মরণ করে দেওয়া হয়। কবি নজরুল লিখে গেছেন, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। বলেন, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে, তখন তোমার শৈশবে কৈশোর জানাই সান্ত্বনা। রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। বলেন, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হায় দুঃখ ছাড়া আর কিছুই না পেলাম। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হায় রে দুঃখ ছাড়া আর কিছুই না পেলাম। তখন তোমার বদর উহুদ ভোলায় বেদনা। রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। নেতার মতো নেতা যখন পাই না কোথাও খোঁজে, কাঁদে শুধু কাঁদে আমি এই দুটি চোখ বুঝে। নেতার মতো নেতা যখন পাই না কোথাও খোঁজে, কাঁদে শুধু কাঁদে আমি এই দুটি চোখ বুঝে। তখন শুধু মনে পড়ে সোনার মদিনা। রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। বলেন, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। এগুলো হচ্ছে জ্ঞানী লোকেদের বিবেচনার বিষয়। আল্লাহ যখন কোরআনের আয়াত নাজিল করছে, রাসূল যখন হাদিস বর্ণনা করছে, তোমরা যদি জ্ঞানী হও তাহলেই তোমরা উপকৃত হবে, ঠিক কিনা বলেন? তাহলেই তোমরা বুঝবে। বন্ধুরে, আমার যেটা বলতে চেয়েছিলাম, চেয়ারম্যান সাহেব নামাজের কথা বলছে, আমরা এখন কেমন নামাজি হয়েছি জানেন তো? রাজার বাড়ির সামনে যে বৈশা থাকে রিক্সাওয়ালা, তো রানীর চোখে পড়ছে, কাজের বুয়াকে বলতেছে, বুয়া ওই লোকটা প্রতিদিন আমার বাড়ির আঙ্গিনে এসে বসে থাকে, ব্যাপারটাকে একটু জেনে আসো তো। তাই আবার রিক্সাওয়ালার কাছে আসছে, আসার পরে বলতেছে, আমি প্রতিদিন আসি, তার কারণ হচ্ছে আমি তোমাদের রানীকে ভালোবাসি। কি করে? রানীকে ভালোবাসে। এই মিয়া,
আপনারা হাসেন কেন? বুঝে হাসি দিয়েন। হাসি কিন্তু দুই ধরনের আছে, নেগেটিভ এবং পজিটিভ। কোনটা দিয়েছেন হাসি? পজিটিভ। খুব চালাক, দুষ্ট দুষ্ট, সব বলে পজিটিভ। তো এখন তা রানী কয় ভালোবাসা তো যে কেউ অন্তরে আসতেই পারে, এটা তো দোষের কিছু না। যাই হোক, সে যেহেতু ভালোবাসা ফেলাইছে, এখন আর কি করব? যাক, তাকে যে বলো আমাকে পাইতে হইলে আমার ভালোবাসাটা মানে গ্রহণযোগ্য তখনই হবে, তার একটা কাজ করতে হবে। কাজটা কি? কয় কাজটা হলো সে আজকে থেকে, এখন থেকে 40 দিন একটানা নামাজ পড়বে। তার কাজ হলো শুধু এইটা। রিক্সাওয়ালা কয় এটা একটা ব্যাপার হইল? আরে আমি তো মনে করছি রানী কি জানি চায়, আমার সাধ্যের বাইরে হতে চলে যাবে। কি 40 দিন নামাজ? ঠিকই যখন রানী বলল, রিক্সাওয়ালা খুশি হয়ে চলে গেল। সে 40 দিন যখন শেষ হলো, 41 দিনের দিনে আবার রানীর বাসার সামনে হাজির। রানী কয় ব্যাপার কি? সত্যিই তো এতদিন আসেনি, আজকে কেন আসলো? এখন কাজের বুয়াকে পাঠাইছে, যাইয়া বলো সে তো এতদিন আসে নাই, 40 দিন পার হলো, সে আসলো, কেন আসছে? তো এবার এই রানীমার ওয়ার্ডার শুনে এবার রিক্সাওয়ালার কাছে রানী কাজের লোক আসছে, আইসা বলতেছে রানীমা তার ফাইনাল সিদ্ধান্ত জানাই দিছে। কয় কি? কয় সিদ্ধান্ত হলো রানীমা বলে দিয়েছে তোমার প্রেমে সে রাজি নাই, তোমার প্রেম প্রস্তাবে সে রাজি নাই, সেটা সে প্রত্যাখ্যান করেছে। এবার রিক্সাওয়ালা উত্তর দিছে কি জানেন? রিক্সাওয়ালাকে তোমার রানীকেও যাই খবরটা পৌঁছাইয়া দিও, আমি 40 দিন নামাজ পড়ছি ঠিকই, আমি একদিন ওযু করি নাই। কথা বুঝতে পারছেন? আমরা হচ্ছে সেই ধরনের নামাজি। এই মিয়া, নামাজ যে পড়তে চান, নামাজ যে পড়তে চান। আমি একজন জুমার খতিব, আমি নামাজ পড়াই, আমি দেখি আরে বাপরে বাপ, আপনি কত দামি মানুষ। ইমাম সাহেব বয়ান দিতে দিতে গাম ঝরতেছে, আর আপনি আসেন কি একদম লাস্ট টাইমে আইসা প্রস্রাব করতে গেছেন, 1 মিনিটও দেরি করেন নাই, আপনি প্রস্রাবটা আরো পড়ছে আপনার লুঙ্গিতে, জানেননি আপনি? আজকের পরে চেকিং করবেন। এতদিন যে তাড়াহুড়া করে প্রস্রাব করে ওযু বানাই গেছেন, আজকের পর থেকে চেকিং করবেন। আপনি যে তাড়াহুড়ো করে গেছেন, পানি খরচ করেন না, একটু পরে যায় দেখবেন লুঙ্গিতে কয়েক ফোঁটা প্রস্রাব পড়ে গেছে। হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে তার জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে। তারপরেও নবী বলেছে তার কবর আযাবের সম্ভাবনা ছিল, আমি নবী দোয়া করে দিয়েছি তার কবর আযাব আল্লাহ বন্ধ করে দিয়েছে। তার কারণ কি? এত বেশি আমল ছিল তার, জানাজায় 70,000 আসমানি ফেরেশতা অংশগ্রহণ করেছে, এত বেশি আল্লাহওয়ালা ছিল, তারপরেও কবর আযাবের সম্ভাবনা ছিল। নবী বলেছে যে প্রস্রাব করে ভালো করে পানি খরচ করতো না, পবিত্র হতো না। খবর কি জানেন? খবর জানেন না? মনে রাখবেন, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে, আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। ঠিক না বে? ঠিক ঠিক। পদ্মা মেঘনার জোয়ার যেমন চলে যায় আর রিটার্ন করে না, আপনার আমার জীবনও কিন্তু তেমন একবার চলে গেলে আর ফিরে পাওয়া যাবে না। এই জন্য সম্মানিত উপস্থিতি, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ পড়ার আগে ইমাম সাহেবের কাছ থেকে জেনে নেবেন কী কী কন্ডিশন, সেগুলো মেনে নিতে হবে। ভালো করে মা বাবার সেবা করবেন, সমাজের মানুষের দায়িত্ব পালন করবেন। যদি আপনার এবিলিটি থাকে দুঃখী মানুষের পাশে দাঁড়াবেন। মনে রাখবেন, ধনী মানুষ কিন্তু এখন বেশি পাপ করে। ধনী মানুষ কিন্তু কেউ হাত দিয়া পাপ দিয়া, মুখ দিয়ে কিন্তু পাপ করে। এই জন্য বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সবসময় সুখী নয়। ব্যতিক্রম উল্টো দিকে যদি দ্য ফোর আর বর্ন টু সাফার। গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। এই জন্য বন্ধু, আই লাইক টু স্টাডি ফর হেল্প আদার। আমি আপনাদেরকে বলবো, অর্জন করেছি, আপনাদেরকে জানাবো, বোঝাবো, শেখাবো। আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহ রাসূলের প্রিয় গোলাম হিসাবে কবুল করেন। এই সকলে বলুন আমিন। কিছু বলবেন সম্মানিত